নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো, তো আপনারা সকলেই জানেন, শুনেছেন, দেখেছেন যে সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের এই যে একটা বিষয়, গত হাইকোর্টে যে রায়টি ছিল প্রায় 1 বছর আগে, সেটি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। তো এই চাকরি বাতিলের সঙ্গে অনেক প্রশ্ন দেখা দিল। সেটা কীরকম? আমরা জানি সবাই যে 100 অপরাধী যদি শাস্তি না পায়, তবুও যেন একজন নির্দোষও শাস্তি না পায়। এই তো বেসিক থিওরি আমাদের আইনের, ওয়েলফেয়ার ফর দ্য পিপল। সেখানে দেখা গেল কি, 26,000-এর মধ্যে প্রায় 6-7 হাজার বাদ দিলে প্রায় বেশিরভাগই হচ্ছে সব যোগ্য, মেধাসম্পন্ন এবং যারা করাপশনের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিদের চাকরি চলে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সুপ্রিম কোর্টের একটি রায় প্রায় 18-19 হাজার যোগ্য ব্যক্তি যাদের কোনো করাপশনের সঙ্গে যুক্ত নয় তাদের চাকরিটা চলে গেল। তাই এই দায় কে নেবে? প্রশ্ন হচ্ছে, যারা দুর্নীতি করেছে, যারা ঘুষ দিয়েছে, তাদের চাকরি বাতিল হলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু যারা খেটেছে, যারা পরীক্ষা দিয়েছে, যারা দিনের পর দিন প্র্যাকটিস করেছে, অনেক স্ট্রাগল করেছে, তাদের আজকে চাকরি চলে গেল, এবং যারা মেধা সম্পন্ন, তাহলে আপনি এটাকে কিভাবে এর ব্যাখ্যা করবেন? তাহলে স্কুলগুলো চলবে কি করে? আজকে 26,000 যে শিক্ষক শিক্ষিকা, তারা যখন প্রায় বিভিন্ন স্কুলে তারা ছড়িয়ে ছিল পশ্চিমবঙ্গে, কোথাও 200, কোথাও 50, কোথাও 30, কোথাও 100, কোথাও এই সব মিলিয়ে 26,000 প্রায়। তাহলে সেসব স্কুলগুলো চলবে কি করে? আজকে পরীক্ষায় খাতা দেখবে কি করে? কারা দেখবে? রাতারাতি যে এত বড় একটা ভ্যাকুম তৈরি হলো, শিক্ষা ব্যবস্থা তো একটা কোলাপস করে যাবে। তাহলে এইটা কি একবারও ভেবে দেখা গেল না? আজকে জাজমেন্ট যা হয়েছে, সুপ্রিম কোর্টের রায় সবাই মানতে বাধ্য, ঠিকই, কিন্তু প্রশ্নগুলো কি আমাদের মনে আসছে না? আমরা কি প্রশ্নগুলো তুলব না? যে আজকে যখন নিট নিয়ে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এটিও ঠিকমতো হয়নি এবং কলঙ্কিত, এরকম একটা কথা বলেছিল, কিন্তু আমরা কি দেখলাম? পরীক্ষা কিন্তু বাতিল করলেন না। সম্পূর্ণ পরীক্ষা ওখানে একদমই বাতিল হলো না। এখানেও করাপশন যদি অল্প কিছু পার্সেন্টে হয়েও থাকে, তার দায়টা পড়ে গেল প্রায় 18-19 হাজার সৎ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকার। এটা কি কখনো হতে পারে? এই প্রশ্ন আমাদেরকে অবাক করে দিয়েছে। এই জন্য একটা স্বাধীন দেশে সর্বোচ্চ আদালতে এইটুকু খতিয়ে দেখলেন না যে যারা যোগ্য, তাদেরকে আপনি কিভাবে শাস্তি দিচ্ছেন? আপনি অযোগ্যকে শাস্তি দিক বা না দিন, কিন্তু যোগ্যদের আপনি শাস্তি কিভাবে দিতে পারেন? এই প্রশ্ন আইনের যে বেসিক থিওরি তো মার খেয়ে গেল। আর্টিকেল 19 কি তাহলে ভায়োলেট করলো না? আমরা তো অবাক হয়ে যাচ্ছি। এটা সুপ্রিম কোর্ট, এত বড় একজন, ওখানে সব বিচারপতিরা রয়েছেন, তারা সব অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। আজকে এই রায়টা যখন এলো, বিশেষ করে যে সমস্ত উকিলরা লড়েছেন, বিকাশবাবু থেকে আরম্ভ করে আরও যারা, তারাও কিন্তু একটু ভেবে দেখলেন না? আপনাদের বাড়িতেও তো ছেলে মেয়ে রয়েছে। আজকে সে একটা চাকরি চলে গেলে একটা ফ্যামিলি কী প্রবলেম হতে পারে? একটা বেসিক স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, একটা পুরো স্ট্যাটাস কো নষ্ট হয়ে যাবে। তারা কি খাবে? কাল থেকে তাদের বাজার হবে কি করে? তাদের ছেলেমেয়েরা পড়বে কি করে? তাদের কোনো ইএমআই চললে হোম লোন থেকে আরম্ভ করে আরও অন্যান্য লোন তারা দেবে কি করে? এগুলো আপনারা একদম ভাবলেন না। আপনারা একটা পলিটিক্যাল ভেন্ডেটার জন্য আপনারা চলে এলেন একটা আইনগত লড়াই করার জন্য। ঠিক আছে, আইনগত লড়াই করেছেন, কিন্তু একটা সলিউশনের রাস্তাও তো রাখবেন। আপনারা এত পণ্ডিত ব্যক্তি আইনে, আপনাকে একটা সাজেশন দিতে পারলেন না যে যারা যোগ্য তাদেরটা কী করে বেঁচে থাকে? আপনারা একসাথে সবাইকে গুলিয়ে দিলেন, আর এইভাবে একটা মেনে নিতে হবে সবাইকে। আইনের কাছে আর কোনো রাস্তা নেই। তাহলে মানুষ কি সৎ হতে চাইবে? যদি সততার এই মূল্য দিতে হয়, তাহলে আগামী দিন আপনি বাচ্চাদের বলবেন কি করে যে আপনি সৎ মানুষ হও? কারণ সবাই তারা তো বলবে যে বাবা, এই তো সৎ হয়েছি, দেখো কী অবস্থা। আমি অসৎ না হয়েও যদি আমাকে অসতের মতো শাস্তি পেতে হয়, তাহলে কোর্ট বিচারালয় তাহলে কীভাবে তারা কাজ করছেন? এই প্রশ্ন কি উঠবে না? আজকে স্বাধীন দেশের এত বড় একটা অবস্থা, আপনি শিক্ষামন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন, কোনো অসুবিধা নেই। আপনি যারা যোগ্য নয় তাদেরকে জেলে ঢোকান, কোনো আপত্তি নেই। কিন্তু 18-19 হাজার যে সৎ ব্যক্তি, যারা অত্যন্ত খেটে চাকরি পেয়েছে, মেধা সম্পন্ন, আপনি তাদের কথা ভাবলেন না? আজকে কালকের থেকে তাদের বাড়িতে কী করে রান্না হবে আপনি ভাবলেন না? আপনি তাদের জীবনযাত্রা কী করে হবে? আজকে তারা যদি কোনো রকমের কোনো হুইমজিক্যাল কোনো অন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, তার জন্য দায় কে হবে? কারা দায়ী থাকবে বলুন? বিকাশবাবু দায়ী থাকবেন না কোর্টের অন্যান্যরা দায়ী থাকবেন? তা তো থাকবেন না। আপনারা বলবেন আমরা আইনে পাইনি ইত্যাদি বলে আপনারা কাটিয়ে দেবেন।
কিন্তু আজকে যারা সত্যি সত্যি চাকরিহারা হলো, একবারও ভেবে দেখেছেন, মানবিক দিক থেকে ভেবেছেন কথাটা, যে কোথায় গিয়ে আজকে উপস্থিত হলো? আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে এত লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পড়াবে কীভাবে? আপনি 26-27 হাজার লোককে আপনি 3 মাসের মধ্যে নিয়োগ করতে পারবেন? এটা কখনো হয়? প্রসেসিং করতে করতেই তো 6 মাস লেগে যাবে। পরীক্ষা আছে, ভাইবা টেস্ট আছে, স্ক্রিনিং আছে, প্যানেল আছে, তারপরে কত রকমের কত প্রক্রিয়া, তারপরে একটা চাকরি। তাহলে এই ইন্টারমিডিয়েট যে টাইমে তাহলে কে পড়াবে তাদেরকে কে হাল ধরবে? তাদেরকে কে আশার আলো যোগাবে? তারা তো অত্যন্ত ডিপ্রেসড হয়ে গেল আজকে। তারা জীবনে কীভাবে এগোবে এতটা সময় পর, 9 বছর চাকরি করার পরে আজকে এই অবস্থা। আমরা অত্যন্ত ব্যথিত, শুধু তাই না, আমরা অত্যন্ত চিন্তিত, সবাই অবাকও হয়ে গেছি যে এই রায় কীভাবে সম্ভব, কিভাবে এই যোগ্য সততা সম্পন্ন লোকগুলোকে আপনি শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। তাহলে বিচারের বাণী নিভৃতে কাঁদে সেই রবীন্দ্রনাথের সেই কথা, সেটা আজকে কি প্রমাণিত হয়ে গেল আবার? এটা কি কখনো সম্ভব? যাই হোক, রাজ্য সরকার পাশে রয়েছে, আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো হেস্টি স্টেপ নেবেন না, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, ঈশ্বর মাথার ওপর আছেন, নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা হবে, সততা চিরকাল জিতবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।